এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় নাই, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি নাই। আল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, সব কিছুর নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবেন। স্বৈরাচার যত বেশি নিজেদেরকে সামনের দিকে আগ বাড়িয়ে সামনে তুলে দিয়েছে, তত বেশি তাদের পতন ত্বরান্বিত হয়েছে। আজকের বর্তমান সরকার মানুষের উপরে, বিশেষ করে বর্তমান সময়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে অন্যায়ভাবে জুলুম করছে, গুলি করে, অত্যাচার করে, নির্যাতন করে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ইতিমধ্যে গতকাল একদিনে ৬ জন ছাত্রকে হত্যা করা হয়েছে। আমরা আজকের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর সাথে সংশ্লিষ্ট যারা, তাদের প্রত্যেকের ফুটেজ এই সরকারের কাছে আছে। আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করি যে সাংবাদিক সম্মেলনে বর্তমান সময়ে রাষ্ট্রপ্রধান বলেন যে এটা সাংবাদিকদের বের করে দেওয়ার দায়িত্ব। তার অর্থই হয় মানুষ বুঝতে পারে বা এটা বলা যায় যে প্রশাসন তাহলে যাদের গোয়েন্দা বিভাগের দায়িত্ব আছে তাদেরকে লাগিয়ে রাখা হয়েছে এদেশের বিরোধী দলকে শুধু দমন করার জন্য। আর এই কাজে যারা লিপ্ত, বিসিএস এর প্রশ্ন ফাঁস করেন যারা, অন্যায় অত্যাচার করেন যারা, যাদের সরাসরি প্রকাশ্যে অস্ত্র নিয়ে যারা মানুষের উপর অত্যাচার করছে, হত্যা করছে, এই সমস্ত ভিডিও চিত্র থাকার পরেও তাদেরকে খুঁজে বের না করে নাটক মঞ্চস্থ করা হয়। আমরা গতকাল ওয়ালাইকুম রহমতুল্লাহ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজকে জামাত ইসলামের সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদ ভাই আজকে যে কথাগুলো বলেছেন আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের সামনে বিষয়গুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরাসরি বাংলাদেশের যে পরিস্থিতি ঘটে গেছে, যে কাহিনী চলছে এবং যে বাংলাদেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু পরিবর্তন আনা দরকার। কারণ বাংলাদেশ একটি সার্বভৌমত্ব এবং স্বাধীনতা দেশ। এটা বাংলা মানুষ, মাতৃভাষাভাষী আমরা সকলেই স্বাধীন দেশে বসবাস করি। আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের চলাফেরা, আমাদের পড়াশোনা, আমাদের সকল কিছুকে, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, যে মৌলিক যে বিষয়গুলো, সকল কিছু একটু হেফাজত বা সকল কিছু একটু নিরাপদ থাকা উচিত। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে সরাসরি শফিকুল ইসলাম মাসুদ ভাই সেই বক্তব্যটি শোনানোর চেষ্টা করছি এবং বক্তব্যটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের বিষয়ে। আজকে বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বড় সফলতা হচ্ছে স্বাধীনতার 52 বছরে এসে আমরা যা 40 বছর আগে বলেছিলাম সেই কথা এখন এদেশের 18 কোটি মানুষ বাংলাদেশ জামাত ইসলামী সুরে সুর মিলিয়ে বলছে যে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে নামে মাত্র, প্রকৃতপক্ষে আমাদের একজন প্রভুত্ব যে আমাদের এই দেশকে পাশে থেকে শাসন করছে। সেখান থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশে একজন মানুষও প্রকৃত স্বাধীনতার স্বাদ সে ভোগ করতে পারবে না। স্বৈরাচার যত বেশি নিজেদেরকে সামনের দিকে আগ বাড়িয়ে সামনে তুলে দিয়েছে, তত বেশি তাদের পতন ত্বরান্বিত হয়েছে। আজকের বর্তমান সরকার মানুষের উপরে, বিশেষ করে বর্তমান সময়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে অন্যায়ভাবে জুলুম করছে, গুলি করে, অত্যাচার করে, নির্যাতন করে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ইতিমধ্যে গতকাল একদিনে ৬ জন ছাত্রকে হত্যা করা হয়েছে। আমরা আজকের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর সাথে সংশ্লিষ্ট যারা, তাদের প্রত্যেকের ফুটেজ এই সরকারের কাছে আছে। আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করি যে সাংবাদিক সম্মেলনে বর্তমান সময়ে রাষ্ট্রপ্রধান বলেন যে এটা সাংবাদিকদের বের করে দেওয়ার দায়িত্ব। তার অর্থই হয় মানুষ বুঝতে পারে বা এটা বলা যায় যে প্রশাসন তাহলে যাদের গোয়েন্দা বিভাগের দায়িত্ব আছে তাদেরকে লাগিয়ে রাখা হয়েছে এদেশের বিরোধী দলকে শুধু দমন করার জন্য। আর এই কাজে যারা লিপ্ত, বিসিএস এর প্রশ্ন ফাঁস করেন যারা, অন্যায় অত্যাচার করেন যারা, যাদের সরাসরি প্রকাশ্যে অস্ত্র নিয়ে যারা মানুষের উপর অত্যাচার করছে, হত্যা করছে, এই সমস্ত ভিডিও চিত্র থাকার পরেও তাদেরকে খুঁজে বের না করে নাটক মঞ্চস্থ করা হয়। আমরা গতকালকে রাতে দেখেছি একটা পার্টির অফিসে গিয়ে সেখানে কিছু বোমা উদ্ধার করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে কিছু বাঁশ লাঠি উদ্ধার করা হয়েছে। অথচ গতকালকে সাধারণ ছাত্ররা পুলিশকে সাথে করে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন এই বর্তমান সময়ের ছাত্র সংগঠনের এক হল সভাপতির রুম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, মদের বোতল উদ্ধার করা হয়েছে। আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতে দেখি না, এগুলো নিয়ে সরকারের কোনো পদক্ষেপ দেখি না। এবং গতকালকে বেশ কয়েকটি জায়গায় আপনারা লক্ষ্য করেছেন, পত্রিকায়, মিডিয়াতে আমরা দেখেছি যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে, রামদা ব্যবহার করা হচ্ছে, চাপাতি ব্যবহার করা হচ্ছে, এসব কিছু প্রশাসনের সামনেই করা হচ্ছে। এগুলো উদ্যান নেই, এগুলো নিয়ে তৎপরতা নেই। তৎপরতা হচ্ছে এখন বাইতুস শরফ মাদ্রাসার মতো একটা শান্তিপূর্ণ মাদ্রাসায় অভিযান চালিয়ে সেখানে প্রায় অর্ধশতাধিক ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা বিরোধী মতে রাজনৈতিক দলের অফিসে হামলা করা হয়েছে, সেখানে অন্যায়ভাবে তাদেরকে দেখানো হয়েছে যে এটা করা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের বাসা বাড়িতে অভিযান চালানো হয়েছে। অর্থাৎ ব্যাপারটা হয়েছে এরকম যে দেশ যাচ্ছে একদিকে আর তারা সম্পূর্ণভাবে তাদের নিজেদের পছন্দ মতো অন্যায় অত্যাচার করে দেশে মানুষকে দাবিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাড়াবাড়ির একটি সীমা আছে। কোটা আন্দোলন করছে ছাত্ররা, 56% কোটা ধারীদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী 100 বছরেও যাতে করে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের বংশধরদের বাইরে আর কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে না পারে, সেই ব্যবস্থা
এখানে সরকার করেছেন। সাধারণ জনগণকে, সাধারণ মানুষকে, সাধারণ ছাত্র সমাজকে এখানে উপেক্ষিতই করা হয়নি, অপমান করা হয়েছে, তাদের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। এই ধরনের একটি 56% কোটা পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। সাধারণ ছাত্র সমাজ ফুঁসে উঠেছে। তাদের আন্দোলনকে দমানোর জন্য সরকার অত্যন্ত ন্যাক্কারজনকভাবে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় নামিয়ে দিয়েছে এবং পুলিশ বাহিনীকে সাধারণ ছাত্রদের উপরে লেলিয়ে দিয়ে তাদের আন্দোলনকে নস্যাৎ করার ষড়যন্ত্র করেছে। ইতিমধ্যে 7 জন ছাত্র শহীদ হয়েছে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটার আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।